এক টুকরা গরুর গোশত মুখে দিয়ে আমি আল্লাহর প্রশংসা আদায় করতে পারে। যিনি এই কথা মনে না করে, রব্বে কারীম দুনিয়ার সব মানুষকে ধন সম্পদ দিয়েছেন, তারা 10 তলা বিল্ডিং এর মধ্যে বসে বসে 100 টাকার 1000 টাকার সেমাই খায় আর 800 টাকার গোশত কিনে খায়। আমাদেরকে এত গরিব কেন বানাইলেন? আমরা এক টুকরা মুরগির গোশত আজকে ঈদের দিনে মুখে দিতে পারি নাই, এক টুকরা গরুর গোশত আজকে মুখে দিতে পারি নাই, এত গরিব কেন বানাইলেন? এই অভিযোগটা যেন কোনো বান্দা আখিরাতের ময়দানে আল্লাহর কাছে করতে না পারে, এই জন্য ধনীদেরকে বলে দিয়েছেন, তোমরা যেমন গরু গোশত খাও এরকম সপ্তাহে বিদিন দেওয়ার চেষ্টা করো। কেন দিব একটু জানার প্রয়োজন। মিশকাত শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 1610 নম্বর। কত? আবু দাউদ শরীফ 1610। এই হাদিসটা মিশকাতের মধ্যে আছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সাকায়ে ফিতরকে ফরজ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম ফরজ শব্দের ব্যাখ্যা করেন ওয়াজিব করেছেন। আপনি ফরজ বলেন আর ওয়াজিব বলেন, সামর্থ্যবান বান্দার উপরে সাকায়ে ফিতর আদায় করা আবশ্যকীয় কর্তব্য। এবার আপনি ফরজ মনে করেন, ওয়াজিব মনে করেন, ঘটনা কিন্তু এক জায়গায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে সাকায়ে ফিতরকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন 3টা কারণে। কয়টা কারণে? অথবা 2টা কারণে। এক নম্বর তুহরাতান লিস-সাইম, এক নম্বর কারণ হলো রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য। কিসের জন্য? একটু জোরে বলবেন বাবাজিরা। সাকায়ে ফিতর ওয়াজিব হলো রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য। কিসের জন্য? বলে হুজুর রোজা কি আবার অপবিত্র হয় নাকি? হ্যাঁ, একজন রোজাদার যখন রোজা থেকে মিথ্যা কথা বলে তার রোজাটা ময়লায় জর্জরিত হয়ে যায়। এই রোজাটা আপনি টাইলস করেছেন, এটাকে আবর্জনায় ধুলাবালি পরে কি পরে না? যদি এই ধুলাবালিটা না মুছেন, টাইলসের মসজিদটাকে অসুন্দর দেখা যায়। দোস্ত, আমি রোজা রেখেছি, নামাজ পড়েছি, নামাজ যদি সুন্নত তরিকায় না